পাগলা ঘোড়া খেপা ঘোড়া একটুখানি থাম, বলতে পারো কোথায় তোমার জায়গা এবং থাম। পাগল ঘোড়া বলে রেগে, কিসের আমার বাড়ি, চাইলে আমি সবকটাকে দিতে পারি আরি। ছোটবেলার এই ছড়ার কথা মনে আছে কি আমাদের? সুকুমার বড়ুয়া নাম নিশ্চয়ই মনে আছে। যে মানুষটির লেখা পড়েই আমাদের শিশুকাল কেটেছে, সে মানুষটি আর আমাদের মাঝে বেঁচে নেই। বাংলা শিশু সাহিত্যের আকাশে আজ এক উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটল। আমাদের শৈশবকে যিনি ছড়ার ছন্দে রাঙিয়েছিলেন, সেই ছড়ার সম্রাট সুকুমার বড়ুয়া শুক্রবার চট্টগ্রামের রাউজানের একটি হাসপাতালে ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগে অবশেষে তিনি পাড়ি জমালেন না ফেরার দেশে। সুকুমার বড়ুয়ার জীবন ছিল ছন্দের মতোই বৈচিত্র্যময় এবং সংগ্রামের। ১৯৩৮ সালে চট্টগ্রামের রাউজানে জন্ম নেয়া এই মহিরুহ তার কর্মজীবন শুরু করেছিলেন অত্যন্ত সাধারণভাবে। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারী হিসেবে, ১৯৯৯ সালে স্টোর কিপার হিসেবে অবসরে গেলেও তার কলম কখনো থামেনি। লেজ আবিষ্কার, পাগলা ঘোড়া, ভিজে বেড়াল কিংবা ঠিক আছে ঠিক আছে, এমন অসংখ্য অমর সৃষ্টির মাধ্যমে তিনি জয় করে নিয়েছেন কোটি শিশুর মন। থালাটাও ভাঙাচোরা, বাটিটাও লিখাছে, খেতে বসে জানালেন ঠিক আছে ঠিক আছে। প্রায় ৬ দশকের দীর্ঘ ক্যারিয়ারে সুকুমার বড়ুয়া কেবল বই লেখেননি, বরং তৈরি করেছেন এক নতুন সাহিত্য ধারা। কচি কাচার আসর থেকে শুরু করে খেলাঘর, প্রতিটি জায়গায় তার ছড়া ছিল ছোটদের প্রধান আকর্ষণ। ভাষা ও সাহিত্য অসামান্য অবদানের জন্য ২০১৭ সালে তিনি লাভ করেন রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা ২১শে পদক। এছাড়াও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, শিশু একাডেমি পুরস্কার এবং আলাওল সাহিত্য পুরস্কার সহ অসংখ্য সম্মানে তিনি ভূষিত হয়েছিলেন। তার প্রতিটি ছড়া যেন সমাজ বাস্তবতার এক স্বচ্ছ দর্পণ, যা হাস্যরসের আড়ালে আমাদের শিখিয়ে গেছে গভীর জীবনবোধ। গণমাধ্যমে মেয়ে অঞ্জনা বড়ুয়ার দেয়া তথ্য মতে ফুসফুসে পানি জমায় শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। সুকুমার বড়ুয়া শারীরিকভাবে চলে গেলেও তার সৃষ্টিগুলো বেঁচে থাকবে অনন্তকাল। প্রজন্মের পর প্রজন্ম যখন সিসিং পাক কিংবা নদীর খেলা পড়বে, তখনই তিনি আবার প্রাণ ফিরে পাবেন আমাদের মাঝে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।